হ্যালো গাইস। হ্যালো গাইস। তো ব্যাপারটা হচ্ছে আমার ওয়ানডার দুন পেজটা যেটা দেখেছেন, তাও তো বিশ্বাস করুন না, মানে হ্যাক হয়েছে। তোমার ওদের হ্যাকের ভিডিও দেখালি না, কি ভিডিও চাইছে নাকি? এই দেখো চাইনিজ ভিডিও সব, গোটা চাইনিজ ভিডিও চাইছে। এই দেখো মেলা অনেক লাগলো চাইনিজ ভিডিও। আমার ভিডিওটা নিচে আছে, দাঁড়াও একটু দেখাচ্ছি। তো এই যে আমার ভিডিও, আমার ভিডিও। এই দেখো প্লে করে দেখা, এই দেখো প্লে করে দেখাচ্ছ, সব আমার ভিডিও। তো এবার তো বুঝা পারলাম যে এরা আমার চ্যানেলটা হ্যাক হইলো। আমার আগে তো এখন জানিনি যে হ্যাক হইলো না কি হইলো। তো এলানে বুঝা পানো যে ঠিক করন, দাদারা ঠিক কইছে, বহুত হেল্প কইছে ভাই। তো ওইটাই আর কি। আর হ্যাকারলার নাম কি চ্যানেল ছিল তার? তেলি হাসান। একটা তেলি হাসান ছিল, একটা এক্সা মেনেক্সা, আর একটা রদির গুইটো, আর একটা ছিল বিশাল সিংহ। না এইলে মানে টোটাল 4 জন আর কি পেজের অ্যাক্সেস লিয়া ছিল, 4 জন হ্যাক করেছে। 4 জন পেজের, হ্যাঁ, আর 2 জন ফুল কন্ট্রোলার ছিল আর কি। পেজটা সবকিছু আমার হাতে ছিল আর কি। তো বহুত খাটনি করে দাদারা আমার বহুত হেল্প করে, এখানে খাটনি করে মানে বানানো পেজটা। তো আশা করি আমি নেক্সট টাইম আমার ভালো ভালো কন্টেন্ট দিতে পারি। আর নেক্সট টাইম কি হয়েছে ঘটনাটা? তারপর আমার যেটা প্রোফাইল ছিল ম্যানেজ করা ওটা, তারপর আমার লগইন করছি, লগইন করার পর গেট স্টার লাগিয়েছি, মানে প্রোফাইলটা লক লাগিয়েছে। আচ্ছা, লক লাগিয়েছে ওই প্রোফাইলটা একটা দাদা প্রোফাইলটা ব্যাক করে দিচ্ছে, ভালো কথা। আগতে মুখ এই বিষয়টা জানায়নি হয়, ঠিক আছে। তারপর প্রোফাইলটা ব্যাক চাইছে, তারপর প্রোফাইলটা ব্যাক আসার পর ঘটনাটা কি ঘটেছে? তারপর ব্যাক আসার পর মোটামুটি এইটা দাদাকে ঠিক করবার দিন ছিল মোটামুটি বেলা দিন থেকে ছিল। তো দাদা বলতে পেজ আমার অসম্ভব, আমার জানি না যে ওগুলো হ্যাক হয়েছে, তো অসম্ভব হইলো। তারপর আসলে জানি না, তো আমার কাছে পাবেন, আমার ব্যবস্থা করা হবে। তারপর মোর হাতত ভাই পেজটা দিচ্ছে, পেজটা মোর হাতত দিচ্ছে এমন সময়, ওই সময় কিন্তু ওর হাতত অ্যাডমিন ছিলেন, পেজটার অ্যাডমিন কিন্তু ওই ছিল আগত, কিন্তু হ্যাক হওয়ার পর ওই পেজটার অ্যাডমিন ছিলেন, যার কারণে পেজের কোনো কিছু অ্যাক্সেস করা পাইনি। ইভেন কি পোস্ট দেখাও পাইনি, পেজটা পৌঁছায় দেখা পাইনি। কারো মোবাইলে যদি সার্চ করিস হয়তো সার্চ করলেও পেজটা আসে, অ্যাডমিন আউট হয়ে যায়, পেজের অ্যাডমিন প্রোফাইলটা থেকে আমরা পেজটা দেখি, দেখা যায় মানে প্রোফাইল থেকে পুরোপুরি পেজটা হাটে গেছে। যাই হোক, পুরোপুরি অ্যাক্সেস হারাই দিছে। অ্যাক্সেস হারাবার পর তারপর মুই হাতত মুই এক ভাইরা কইছিলাম যে 100% মুই ব্যাক করে দিন। তো যদিও একটু টাইম লাগিছে, 1 সপ্তাহের মতো, 1 থেকে 1.5 সপ্তাহ মতো। তো 1 থেকে 1.5 সপ্তাহ মতো ফেসবুকের নিয়ম অনুযায়ী আমরা ওটা রুলস লাইক ফলো করে কাজ করছি। ভেরিফাই ফর্ম সাবমিট করা হয়েছে এবং প্রুফ করা হয়েছে, যেহেতু ওর পেজটার অরিজিনাল ওনার। তো যদি প্রুফ ছিল বলে কিন্তু ব্যাক আনবা পাইছি, ঠিক আছে। এবার সবকিছু প্রুফরা মুখ দিছে, মুই তারপর ফেসবুক কোম্পানি জানাও যে এই ব্যাপার হচ্ছে, আর এ হচ্ছে অরিজিনাল ওনার। তারপর ফেসবুক টিম থেকে কইছে ঠিক আছে, আমরা ব্যাপারটা তদন্ত করে দেখছি। তো তদন্ত করবার পর ফাইনালি কাল 26 তারিখ 3টার দিকে রিভিউ আসছে যে হ্যাঁ, আমরা কনফার্ম হয়ে গেছি যে নিরঞ্জন সিংহ ওয়ান্ডার্স বংশী ফেসবুক পেজের অরিজিনাল ওনার। তারপর অ্যাক্সেসটা এর হাতত দেয়। তারপর আমরা 4 জন যে হ্যাকার ছিলেন, ওই 4 জন হ্যাকার, একজন তেলি হাসান, একজন এক্সা মেনেক্সা, আরেকজন রদির গুইটো, আরেকজন হচ্ছে বিশাল সিংহ। এই 4 জন হ্যাকারও আমার পেজ অ্যাক্সেস থেকে রিমুভ করে দিই। রিমুভ করার পর ফাইনালি পেজটা আগের মতো অবস্থায় ভাইয়ের হাতে তুলে দিল। তো পেজটা দেওয়ার পর এরকম খুব ভালো লাগে বাবু। তুই না হলে মুশকিল ছিল, আমরা তো যখন খবর দিয়েছিল হয়, যখন কইছিল ভাই আশা ছেড়ে দে। অবশ্যই একটা পেজ কিন্তু বহুত কষ্ট করে ভালো তৈরি করেছে। তো তুমি পেজটা তুলে দিছো, খুব ভালো লাগছে। যাই হোক, এই সমস্যা সমস্যা হওয়াই পারে, কিন্তু মোর তরফ থেকে মুই যেখান চেষ্টা করছি। তো পেজটা ব্যাপক চলে যাচ্ছে, মোকে খুব ভালো লাগে, আমার টিমটাকে হয়তো ভালো লাগছে। মানে উপকার আমার সব কামাইনি কর্তব্য মুই যেটুকু জানো মুই করেছি আর কি। আর এটা তোমার মানে তোমার যদি কোনো পেজ বা প্রোফাইল কোনো প্রবলেম হয়, হ্যাক বা যে কোনো প্রবলেম, দাদার সাথে কন্ট্যাক্ট করো, আমার সঙ্গে কন্ট্যাক্ট করো, অবশ্যই ঠিক করার চেষ্টা করে যাবে নাকি। হ্যাঁ, মানে পেজ থেকে শুরু করে, প্রোফাইল থেকে শুরু করে, ইউটিউব চ্যানেল থেকে শুরু করে যা কিছু সমস্যা, বিভিন্ন পেজ সাসপেন্ড হয়ে যাচ্ছে, ফেসবুক প্রোফাইল লক হয়ে যাচ্ছে, কারো মনিটাইজেশন প্রবলেম হয়ে যাচ্ছে, কারো পে আউটের সমস্যা হয়ে যাচ্ছে। সব কিছু যদি কোনো সমস্যা হয় এক জানাবেন বা মোকেও জানাবো, কারণ মোর লিঙ্ক হয়তো দিয়ে দিবে, মোর লিঙ্ক দিয়ে দিবে, কন্ট্যাক্ট করুন বা একও জানালে মোক জানাই দিবে, সমস্যার সমাধান করে দিন। কোনো রকম সমস্যা, যদি চ্যানেলটা বহুত পুরোনো হ্যাক হয়েছে তাও ব্যাক চলে আসবে, যদি অরিজিনাল হয়ে থাকো না, তাহলে ফেক আইডি হলে তো ফেক হলে তো হবে। অরিজিনাল মানে তোমার যদি পেজে পারছো না
আর এটা ফেক আইডি বহুত বানাইছে, বহুত ফলোয়ার করে দেয়, দেখে দিছে, কিন্তু ওরা কিবা হলে তোমাকেও কৌছি প্রোফাইলের পাসওয়ার্ড বা লিঙ্কিং ক্লিক করবার আগত একটু ভাবে চিন্তে ক্লিক করবেন, কারণ ফিশিং এটা কিন্তু বেশিরভাগ আলা লিঙ্কের মাধ্যমে হচ্ছে, যে এই জিনিসটা প্রমোশন করে দাও, $100 $200 এরকম ডলার দেওয়ার লোভ আর কি, যার কারণে ওই লিঙ্কে ক্লিক করলে সেটা হ্যাকও হয়ে যাচ্ছে, সেটা ফুল অ্যাক্সেস হয়ে যাচ্ছে। মানে সাবধান হন, যাই যাই আমার এগুলা কোন মানে ভিডিও ক্রিয়েট করতাম হ্যাঁ। চ্যানেল যদি ভালো মানে ব্যাংক দিছে তাই একটু সাবধান। তো আমার পেজটা ব্যাক আছে দাদার কারণে, বহুত থ্যাংক ইউ সো মাচ। এই উপকার আমার জীবনে ভুলো হবে। তো আমার নেক্সট ভিডিও কমেডি ভিডিও চ্যানেলটা আসতে হবে, আর যাই যাই নয়া পেজটা আমার ফলো করে রাখিছ, তো তাদের অনেক অনেক ধন্যবাদ। তো ওরা তো আমার ভিডিও চ্যানেল ওরা থামনি, এই পেজটা দেখা যাবে, নামটা সার্চ করে দেবো, ফলো করবো। ধন্যবাদ। ধন্যবাদ।